أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তারা এই কালাম শুনে যা রাসূলের উপর নাজিল হয়েছে তোমরা দেখতে পাও সত্যকে চিনতে পারার কারণে তাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। তারা বলে ওঠে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদের নাম লিখে নাও। আর তারা আরো বলে, আমরা আল্লাহর উপর ঈমান কেন আনব না এবং যে সত্য আমাদের কাছে এসেছে তাকে কেন মেনে নেব না। যখন আমরা ইচ্ছা পোষণ করে থাকি যে আমাদের রব যেন আমাদের সৎ ও সত্যনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত করেন। তাদের উক্তির কারণে আল্লাহ তাদেরকে এমন সব জান্নাত দান করেছেন যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয় এবং তারা সেখানে থাকবে চিরকালের জন্য। সৎ কর্মনীতি অবলম্বনকারীদের জন্য এ প্রতিদান। আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে ও সেগুলোকে মিথ্যা বলছে তারা জাহান্নামের অধিবাসী হবে। يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদের জন্য যেসব পবিত্র জিনিস হালাল করেছেন সেগুলো হারাম করে নিও না আর সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভীষণভাবে অপছন্দ করেন। আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দিয়েছেন তা থেকে পানাহার করো এবং সে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকো যার উপর তোমরা ঈমান এনেছো। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون তোমরা যে সমস্ত অর্থহীন কসম খেয়ে ফেলো সেই সবের জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করেন না, কিন্তু তোমরা জেনে বুঝে যেসব কসম খাও সেগুলোর উপর তিনি অবশ্যই তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন। এ ধরনের কসম ভেঙে ফেলার কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে এমন মধ্যম পর্যায়ের আহার দান করো যা তোমরা নিজেদের সন্তানদের খেতে দাও অথবা তাদেরকে কাপড় পরাও বা একটি গোলামকে মুক্ত করে দাও। আর যে ব্যক্তির সামর্থ্য রাখে না সে যেন 3 দিন রোজা রাখে। এ হচ্ছে তোমাদের কসমের কাফফারা যখন তোমরা কসম খেয়ে তা ভেঙে ফেলো। তোমাদের কসমসমূহ সংরক্ষণ করো, এভাবে আল্লাহ নিজের বিধান তোমাদের জন্য সুস্পষ্ট করেন, হয়তো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। يا
إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون হে ঈমানদারগণ, এ মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ এ সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ। এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين তোমরা কি এসব থেকে বিরত থাকবে? আল্লাহ ও তার রাসূলের কথা মেনে চলো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। কিন্তু যদি তোমরা আদেশ অমান্য করো তাহলে জেনে রাখো, আমার রাসূলের প্রতি শুধুমাত্র সুস্পষ্ট নির্দেশ পৌঁছে দেবারই দায়িত্ব ছিল। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করছে তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল সেই জন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। তবে এই জন্য শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে। তারপর যে যে জিনিস থেকে বিরত রাখা হয় তা থেকে তাদের বিরত থাকতে হবে এবং আল্লাহর যেসব হুকুম নাজিল হয় সেগুলো মেনে চলতে হবে। অতঃপর আল্লাহ ভীতি সহকারে সদাচরণ অবলম্বন করতে হবে। আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام হে ঈমানদারগণ, আল্লাহ এমন শিকারের মাধ্যমে তোমাদের কঠিন পরীক্ষার মধ্যে নিক্ষেপ করবেন যা হবে একেবারে তোমাদের হাত ও বর্ষা নাগালের মধ্যে। তোমাদের মধ্য থেকে কে তাকে না দেখেও ভয় করে তা দেখার জন্যে। কাজী এই সতর্কবাণীর পর যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করল তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে ঈমানদারগণ, ইহরাম বাঁধা অবস্থায় শিকার করো না। আর তোমাদের কেউ যদি জেনে বুঝে এমনটি করে বসে তাহলে যে প্রাণীটি সে মেরেছে গৃহপালিত প্রাণীর মধ্য থেকে তারই সমপর্যায় একটি প্রাণী তাকে নসরানা দিতে হবে, যার ফয়সালা করবে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি। আর এই নসরানা কাবা ঘরে পৌঁছাতে হবে, অথবা এই গুনাহের কাফফারা হিসেবে কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অথবা সে অনুপাতে রোজা রাখতে হবে যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে। যা পূর্বে হয়ে গেছে সেসব আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এখন যদি কেউ সে কাজের পুনরাবৃত্তি করে
তাহলে আল্লাহ তার বদলা নেবেন। আল্লাহ সবার উপর বিজয়ী এবং তিনি বদলা নেবার ক্ষমতা রাখেন। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তা খাওয়া হালাল করে দেয়া হয়েছে। যেখানে তোমরা অবস্থান করবে সেখানে তা খেতে পারো এবং কাফেলার জন্য পাথেয় হিসেবে নিয়ে যেতেও পারো। তবে যতক্ষণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকো ততক্ষণ তোমাদের জন্য স্থলভাগে শিকার হারাম করে দেওয়া হয়েছে। কাজী আল্লাহ নাফরমানি করা থেকে দূরে থাকো। তোমাদের সবাইকে ঘেরাও করে তার সামনে হাজির করা হবে। আল্লাহ পবিত্র কাবা ঘরকে মানুষের জন্য সমাজ জীবন প্রতিষ্ঠার মাধ্যমে পরিণত করেছেন, আর হারাম মাস, কুরবানি পশু ও গলায় মালা পরা পশুগুলোকেও এ কাজে সহায়ক বানিয়ে দিয়েছেন, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ আকাশ ও পৃথিবীর সমস্ত অবস্থা জানেন এবং তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। জেনে রাখো আল্লাহ শাস্তি দানের ব্যাপারে যেমন কঠোর তেমনি তিনি ক্ষমাশীল ও করুণাময়। রাসূলের উপর কেবলমাত্র বাণী পৌঁছে দেবার দায়িত্ব অর্পিত হয়েছে। পরবর্তী পর্যায়ে তোমাদের প্রকাশ্য গোপন সমস্ত অবস্থায় আল্লাহ জানেন। হে নবী, এদেরকে বলে দাও, পবিত্র ও অপবিত্র সমান নয়। অপবিত্রের আধিক্য তোমাদের যতই চমৎকৃত করুক না কেন। কাজী হে বুদ্ধিমানেরা, আল্লাহর নাফরমানি করা থেকে দূরে থাকো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। হে ঈমানদারগণ, এমন কথা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে প্রকাশ করে দেয়া হলে তোমাদের খারাপ লাগবে। তবে কোরআন নাজিলের সময় যদি তোমরা সেসব বিষয় জিজ্ঞেস করো তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এ পর্যন্ত তোমরা যা কিছু করেছ আল্লাহ তা মাফ করে দিয়েছেন। তিনি ক্ষমাশীল ও সহনশীল। তোমাদের পূর্বে একটি দল এ ধরনের প্রশ্ন করেছিল, তারপর সেসব কথার জন্যই তারা কুফরিতে লিপ্ত হয়েছিল। আল্লাহ কোনো বাহিরা, সায়েবা ও সিলা বা হাম নির্ধারণ করেননি, কিন্তু এ কাফের আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে এবং তাদের অধিকাংশ জ্ঞানহীন, কারণ তারা এই ধরনের কাল্পনিক বিষয়ে মেনে নিচ্ছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ يَا
أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون আর যখন তাদেরকে বলা হয় এসো সেই বিধানের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রাসূলের দিকে, তখন তারা জবাব দেয়, আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি সে পথে আমাদের জন্য যথেষ্ট। তারা কি নিজেদের বাপ দাদের অনুসরণ করে চলবে, যদিও তারা কিছুই জানত না এবং সঠিক পথও তাদের জানা ছিল না। হে ঈমানদারগণ, নিজেদের কথা চিন্তা করো, অন্য কারোর গোমরাহিতে তোমাদের কোনো ক্ষতি নেই যদি তোমরা নিজেরা সত্য সঠিক পথে থাকো। তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তখন তোমরা কি করছিলে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন। يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين হে ঈমানদারগণ, যখন তোমাদের কারোর মৃত্যুর সময় উপস্থিত হয় এবং সে ওসিয়ত করতে থাকে, তখন তার জন্য সাক্ষ্য নির্ধারণ করার নিয়ম হচ্ছে এই যে তোমাদের সমাজ থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে সাক্ষী করতে হবে। অথবা যদি তোমরা সফরের অবস্থায় থাকো এবং সেখানে তোমাদের উপর মৃত্যুরূপ বিপদ উপস্থিত হয়, তাহলে দুজন অমুসলিমকে সাক্ষী হিসেবে গ্রহণ করে নেবে। তারপর কোনো সন্দেহ দেখা দিলে নামাজের পরে উভয় সাক্ষীকে মসজিদে অপেক্ষমান রাখবে এবং তারা আল্লাহর কসম খেয়ে বলবে, আমরা কোনো ব্যক্তির স্বার্থের বিনিময়ে সাক্ষ্য ব্যক্তি করব না। সে কোনো আত্মীয় হলেও আমরা তার প্রতি পক্ষপাতিত্ব করব না এবং আল্লাহর ওয়াস্তের সাক্ষ্যকে আমরা গোপন করব না। এমনটি করলে আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হব। فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين কিন্তু যদি কথা জানা যায় যে তারা দুজন নিজেদেরকে গুনাহে লিপ্ত করেছে, তাহলে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে সাক্ষ্য দেবার ব্যাপারে আরো বেশি যোগ্যতা সম্পন্ন দুজন লোক তাদের স্থলবর্তী হবে এবং তারা আল্লাহর নাম শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চাইতে আরো বেশি ন্যায়নিষ্ঠ এবং নিজের সাক্ষ্যের ব্যাপারে আমরা কোনো বাড়াবাড়ি করিনি। এমনটি করলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। এই পদ্ধতিতে বেশি আশা করা যায় লোকেরা সঠিক সাক্ষ্য দেবে, অথবা কমপক্ষে এতটুকু ভয় করবে যে তাদের কসমের পর অন্য কসমের সাহায্যে তাদের বক্তব্য খণ্ডন করা হতে পারে। আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহ নাফরমানদেরকে তার পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا
وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمى والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين যেদিন আল্লাহ সমস্ত রাসূলকে একত্র করে জিজ্ঞেস করবেন তোমাদের কি জবাব দেওয়া হয়েছে, তারা আরজ করবে আমরা কিছুই জানি না। গোপন সত্য সমূহের জ্ঞান একমাত্র আপনারই আছে। তারপর সে সময়ের কথা চিন্তা করো যখন আল্লাহ বলবেন, হে মরিয়মের পুত্র ঈসা, আমার সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে তোমার মাকে দিয়েছিলাম। আমি পাক পবিত্র রূহের মাধ্যমে তোমাকে সাহায্য করেছিলাম। তুমি দোলনায় থেকেও লোকদের সাথে কথা বলছিলে এবং পরিণত বয়সে পৌঁছেও। আমি তোমাকে কিতাব ও হিকমত এবং তাওরাত ও ইনজিলে শিক্ষা দিয়েছিলাম। তুমি আমার হুকুমে পাখির আকৃতির মাটির পুতুল তৈরি করে তাতে ফুঁক দিতে এবং আমার হুকুমে তা পাখি হয়ে যেত। তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আমার হুকুমে নিরাময় করিতে এবং মৃতদেরকে আমার হুকুমে বের করে আনতে। তারপর যখন তুমি সুস্পষ্ট নিদর্শন নিয়ে বনী ইসরায়েলের কাছে পৌঁছলে এবং তাদের মধ্যে যারা সত্য অস্বীকারী ছিল তারা বলল, এই নিশানীগুলো জাদু ছাড়ার কিছু নয়, তখন আমি তোমাকে তার হাত থেকে বাঁচিয়েছিলাম। আর যখন আমি হাওয়ারীদেরকে ইঙ্গিত করেছিলাম আমার ও আমার রাসূলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল আমরা ঈমান আনলাম এবং সাক্ষী থাকো আমরা মুসলিম। এই ঘটনাটিও যেন মনে থাকে যখন হাওয়ারীরা বলেছিল, হে মরিয়ম পুত্র ঈসা, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে একটি খাবার পরিপূর্ণ খানজা নাজিল করতে পারেন? ঈসা বলেছিল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين তারা বলেছিল, আমরা কেবল এতটুকুই চাই যে আমরা সেই খানজা থেকে খাবার খাবো, আমাদের মন নিশ্চিন্ত হয়ে যাবে এবং আমরা জেনে নেব যে আপনি যা কিছু বলেছেন তা সবই সত্য এবং আমরা তার সাক্ষী হয়ে যাব। এ কথা ঈসা ইবনে মারইয়াম দোয়া করেছিল, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের উপর আকাশ থেকে খাদ্য ভরা খানজা নাজিল করো যা আমাদের জন্য এবং আমাদের আগের পিছের সবার জন্য আনন্দের উপলক্ষ হিসেবে গণ্য হবে এবং তোমার পক্ষ থেকে হবে এক নিদর্শন। আমাদের জীবিকা দান করো এবং তুমি সর্বোত্তম জীবিকা দানকারী। আল্লাহ জবাব দিয়েছিলেন, আমি তা তোমাদের উপর নাযিল করব, কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরি করবে তাকে আমি এমন শাস্তি দেব যা দুনিয়ায় আর কাউকে দেইনি।
وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد আল্লাহ যখন বলবেন, হে মরিয়াম পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো? তখন সে জবাব দেবে, সুবহানাল্লাহ, যে কথা বলার কোন অধিকার আমার ছিল না, সেই ধরনের কোনো কথা বলা আমার জন্য ছিল অশোভন ও অসঙ্গত। যদি আমি এমন কথা বলতাম তাহলে আপনি নিশ্চয়ই তা জানতে পারতেন। আমার মনে যা আছে আপনি জানেন, কিন্তু আপনার মনে যা আছে আমি তা জানি না। আপনি তো সমস্ত গোপন সত্যের জ্ঞান রাখেন। আপনি যা হুকুম দিয়েছিলেন তার বাইরে আমি তাদেরকে আর কিছুই বলিনি। তা হচ্ছে, আল্লাহর বন্দিগি করো, যিনি আমারও রব এবং তোমাদেরও। আমি যতক্ষণ তাদের মধ্যে ছিলাম ততক্ষণ আমি ছিলাম তাদের তদারককারী ও সংরক্ষক। যখন আপনি আমাকে ফিরে নিয়েছেন তখন আপনি ছিলেন তাদের তত্ত্বাবধায়ক ও সংরক্ষক। আর আপনি তো সমস্ত জিনিসের তত্ত্বাবধায়ক ও সংরক্ষক। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير এখন যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনার বান্দা, আর যদি মাফ করে দেন তাহলে আপনি পরাক্রমশালী ও জ্ঞানময়। তখন আল্লাহ বলবেন, এটি এমন একটি দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকৃত করে। তাদের জন্য রয়েছে এমন বাগান যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, এখানে তার থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি। এটি সবচেয়ে বড় সাফল্য। পৃথিবী, আকাশসমূহ ও সমগ্র জাতির ওপর রাজত্ব আল্লাহরই জন্য নির্ধারিত এবং তিনি সব কিছুর ওপর শক্তিশালী। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহর জন্য, যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উৎপত্তি ঘটিয়েছেন।
তবুও সত্যের দাওয়াত অস্বীকারীরা অন্যদেরকে তাদের রবের সমকক্ষ দাঁড় করাচ্ছে। তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর তোমাদের জন্য নির্ধারিত করেছেন জীবনের একটি সময়সীমা, এবং আরো একটি সময়সীমাও আছে যা তার কাছে স্থিরীকৃত। কিন্তু তোমরা কেবল সন্দেহে লিপ্ত রয়েছ। তিনি এক আল্লাহ, আকাশেও আছেন এবং পৃথিবীতেও। তোমাদের গোপন ও প্রকাশ্য সব অবস্থায় জানেন, এবং ভালো বা মন্দ যাই তোমরা উপার্জন করো তাও তিনি ভালোভাবে অবগত। মানুষের অবস্থা দাঁড়িয়েছে এই যে তাদের রবের নিদর্শন সমূহের মধ্য থেকে এমন কোন নিদর্শন নেই যা তাদের সামনে আসার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। অনুরূপ ভাবে এখন যে সত্য তাদের কাছে এসেছে তাকেও তারা মিথ্যা বলেছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে এসেছে, শীঘ্রই সে সম্পর্কে কিছু খবর তাদের কাছে পৌঁছবে। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। তারা কি দেখেনি তাদের পূর্বে এমনই ধরনের কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা নিজ নিজ যুগে ছিল দুর্দান্ত প্রতাপশালী। পৃথিবীতে তাদেরকে এমন কর্তৃত্ব দিয়েছিলাম যা তোমাদেরকেও দেইনি। তাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম এবং তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অবশেষে তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে গেছি এবং তাদের জায়গায় পরবর্তী যুগের মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। সত্যকে অস্বীকার করছে তারা তখনও বলতো এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এই নবীর কাছে কোনো ফেরেশতা পাঠানো হয় না কেন? যদি ফেরেশতা পাঠাতাম তাহলে এতদিনে কবে ফয়সালা হয়ে যেত, তখন তাদেরকে আর কোনো অবকাশই দেয়া হতো না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون। যদি ফেরেশতা পাঠাতাম তাহলেও তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম এবং এভাবে তাদেরকে ঠিক তেমনি সংশয়ে লিপ্ত করতাম যেমন তারা এখন লিপ্ত রয়েছে। হে মুহাম্মদ, তোমার পূর্বে অনেক রাসূলের প্রতি বিদ্রূপ করা হয়েছে, কিন্তু বিদ্রূপকারীরা যে অকাট্য সত্য নিয়ে বিদ্রূপ করত সেটাই অবশেষে তাদের উপর চেপে বসেছিল। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم। এদেরকে বলে দাও, পৃথিবীর বুকে একটু চলাফেরা করে দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। এদের জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কার? বলো, সব কিছু আল্লাহরই। অনুগ্রহের পথ অবলম্বন করা তিনি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন। এজন্য তিনি নাফরমানি ও সীমা লঙ্ঘন করার অপরাধে তোমাদেরকে তাৎক্ষণিকভাবে পাকড়াও করেন না। কিয়ামতের দিন তিনি তোমাদের সবাইকে অবশ্যই একত্র করবেন। এটি এমন একটি সত্য যার মধ্যে সংশয় সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে তারা এই কথা মানে না।
রাতের আধারে ও দিনের আলোয় যা কিছু বিরাজমান সবই আল্লাহর, এবং তিনি সব কিছু শোনেন ও জানেন। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير বলো, আল্লাহকে বাদ দিয়ে আমি কি আর কাউকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করব? সেই আল্লাহকে বাদ দিয়ে যিনি পৃথিবী ও আকাশের স্রষ্টা এবং যিনি জীবিকা দান করেন, জীবিকা গ্রহণ করেন না। বলো, আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি সবার আগে তার সামনে আনুগত্যের শির নত করি, আর তাকিদ করা হয়েছে কেউ শিরক করলে করুক, কিন্তু তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। যদি আমি আমার রবের নাফরমানি করি তাহলে ভয় হয় এক মহাভয়ঙ্কর দিনে আমাকে শাস্তি ভোগ করতে হবে। সেদিন বিবেক শাস্তি থেকে রেহাই পাবে। আল্লাহ তার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন এবং এটি সুস্পষ্ট সাফল্য। যদি আল্লাহ তোমার কোনো ধরনের ক্ষতি করেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে তোমাকে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারে, আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করেন তাহলে তিনি সব কিছুর উপর শক্তিশালী। তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তিনি জ্ঞানী ও সব কিছু জানেন। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون এদিকে জিজ্ঞেস করো, কার সাক্ষ্য সবচেয়ে বড়? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আর এ কোরআন আমার কাছে পাঠানো হয়েছে ওহীর মাধ্যমে, যাতে তোমাদের এবং আর যার যার কাছে এটি পৌঁছে যায় তাদের সবাইকে আমি সতর্ক করি। সত্যি কি তোমরা এমন সাক্ষ্য দিতে সক্ষম যে আল্লাহর সাথে আরো ইলাহ আছে? বলে দাও, আমি তো কখনোই এমন সাক্ষ্য দিতে পারি না। বলো, আল্লাহ তো একজনই এবং তোমরা যে শিরকে লিপ্ত রয়েছ আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই বিষয়টিকে এমন সন্দেহাতীত ভাবে চেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনার ব্যাপারে তারা সন্দেহের শিকার হয় না, কিন্তু যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে তারা এই কথা মানে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون আর তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে অথবা আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলে। অবশ্যই এ ধরনের জালেমরা কখনই সফল কাম হতে পারে না। যেদিন এদের সবাইকে একত্র করব এবং মুশরিকদেরকে জিজ্ঞেস করব, এখন তোমাদের মন গড়া সেই শরীকরা কোথায় যাদেরকে তোমরা নিজেদের ইলাহ মনে করতে, তখন তারা এই মিথ্যা বিবৃতি ছাড়া আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না যে, হে আমাদের রব, তোমার কসম
আমরা কখনো মুশরিক ছিলাম না। দেখো সে সময় এরা কিভাবে নিজেরাই নিজেদের সম্পর্কে মিথ্যা রচনা করে নেবে এবং সেখানে তাদের সমস্ত বানোয়াট মাবুদ উধাও হয়ে যাবে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون। এদের কিছু লোক কান পেতে তোমার কথা শুনে, কিন্তু অবস্থা হচ্ছে এই যে আমি তাদের অন্তরের উপর আবরণ ফেলে দিয়েছি, যার ফলে তাদের কিছুই বোঝে না, এবং তাদের কানে ভার রেখে দিয়েছি, যার ফলে সবকিছু শোনার পরও তারা কিছুই শোনে না। তারা যে নিদর্শনী প্রত্যক্ষ করুক তার উপর ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে এসে তোমার সাথে ঝগড়া করে, তখন তাদের মধ্য থেকে যারা অস্বীকার করার সিদ্ধান্ত করে ফেলেছে তারা সমস্ত কথা শোনার পর এ কথাই বলে যে এটি প্রাচীন কালের একটি গল্প ছাড়া আর কিছুই নয়। তারা এ মহাসত্যবাণী গ্রহণ করা থেকে লোকদেরকে বিরত রাখে এবং নিজেরাও এর কাছ থেকে দূরে পালায়। তারা মনে করে এ ধরনের কাজ করে তারা তোমার কিছু ক্ষতি করছে। আসলে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছে, কিন্তু তারা এটা উপলব্ধি করে না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। হায়, যদি তুমি সে সময়ের অবস্থা দেখতে পারতে যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, সে সময় তারা বলে, হায়, যদি এমন কোন উপায় হতো যার ফলে আমরা আবার দুনিয়ায় প্রেরিত হতাম, তখন আমাদের রবের নিদর্শনগুলোকে মিথ্যা বলতাম না এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম না। আসলে কথা তারা নিছক এজন্য বলবে যে তারা যে সত্যকে থামা চাপা দিয়ে রেখেছিল তা সে সময় আবার মুক্ত হয়ে তাদের সামনে এসে যাবে। নয়তো তাদেরকে যদি আগের জীবনের দিকে ফেরত পাঠানো হয়, তাহলে আবার তারা সে সবকিছুই করে যাবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। তারা তো মিথ্যুকী। আজ এরা বলে জীবন বলতে যা কিছু আছে তাকে বলে দুনিয়ার জীবনটুকুই, এবং মরার পর আমাদের আর কোনো ক্রমেই উঠানো হবে না। হায়, সেই দৃশ্যটা যদি তোমরা দেখতে পারতে যখন এদেরকে এদের রবের সামনে দাঁড় করানো হবে, সে সময় এদের রব এদেরকে জিজ্ঞেস করবেন, এটা কি সত্য নয়? এরা বলবে, হ্যাঁ হে আমাদের রব, এটা সত্যই। তিনি বলবেন, আচ্ছা, এবার তাহলে নিজেদের সত্য অস্বীকারের ফলস্বরূপ আযাবের স্বাদ গ্রহণ করো। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا
جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون যারা আল্লাহর সাথে নিজেদের সাক্ষাতের ঘোষণাকে মিথ্যা গণ্য করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আকস্মাৎ সে সময় এসে যাবে তখন এরাই বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমাদের কেমন ভুল হয়েছে। আর তারা নিজেদের পিঠে নিজেদের গুনাহের বোঝা বহন করতে থাকবে। দেখো কেমন পৃষ্ঠ বোঝা এরা বহন করে চলছে। দুনিয়ার জীবন তো একটি খেল তামাশার ব্যাপার। আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখিরাতের আবাসই ভালো। তবে কি তোমরা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে না? হে মুহাম্মদ, এ কথা অবশ্যই জানি এরা যেসব কথা তৈরি করে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু এরা তোমাকে মিথ্যা হবে না, বরং এই জালেমরা আসলে আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين তোমার পূর্বেও অনেক রাসূলকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু তাদের উপর যে মিথ্যা আরোপ করা হয়েছে এবং যে কষ্ট দেয়া হয়েছে তাতে তারা সবর করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য পৌঁছে গেছে। আল্লাহর কথাগুলো পরিবর্তন করার ক্ষমতা কারণই, এবং আগের রাসূলদের সাথে যা কিছু ঘটে গেছে তার খবর তো তোমার কাছে পৌঁছে গেছে। তবুও যদি তাদের উপেক্ষা তোমার কাছে অসহনীয় হয়ে থাকে, তাহলে তোমার মধ্যে কিছু শক্তি থাকলে তুমি ভূগর্ভে কোনো সুড়ঙ্গ খুঁজে নাও অথবা আকাশে সিঁড়ি দাও এবং তাদের কাছে কোন নিদর্শন আনার চেষ্টা করো। আল্লাহ চাইলে সবাইকে হিদায়াতের উপর একত্র করতে পারতেন, কাজী মূর্খদের অন্তর্ভুক্ত হয়েও না। إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون সত্যের দাওয়াতে তারাই সাড়া দেয় যা শুনে, আর মৃতদেরকে তো আল্লাহ কবর থেকে উঠাবেন, তারপর তাদেরকে ফিরিয়ে আনা হবে। তারা বলে, এ নবীর উপর তার রবের পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয় কেন? বলো, আল্লাহ নিদর্শন অবতীর্ণ করার পূর্ণ ক্ষমতা রাখেন, কিন্তু তাদের অধিকাংশ লোক অজ্ঞতায় ডুবে আছে। ভূপৃষ্ঠে বিচরণশীল কোন প্রাণী এবং বাতাসে ডানা বিস্তার করে উড়ে চলা কোন পাখিকে দেখো না কেন? এরা শব্দের মতে বিভিন্ন শ্রেণী, তাদের ভাগ্যলিপিতে কোনো কিছু লিখতে আমি বাদ দেইনি। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات
من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون তারপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে, কিন্তু যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলে তারা বধির ও বোবা, তার অন্ধকারে ডুবে আছে। আল্লাহ যাকে চান বিপদগামী করেন, আবার যাকে চান সত্য সরল পথে পরিচালিত করেন। এদেরকে বলো, একটু ভেবেচিন্তে বলো তো দেখি, যদি তোমাদের উপর কখনো আল্লাহর পক্ষ থেকে কোনো বড় রকমের বিপদ এসে পড়ে অথবা শেষ সময় এসে যায়, তাহলে সে সময়ও কি তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকো? বলো, যদি তোমরা সত্যবাদী হও তখন তোমরা একমাত্র আল্লাহর দিকে থাকো। তারপর তিনি চাইলে তোমাদেরকে সেই বিপদ মুক্ত করেন। যাদেরকে তোমরা তার সাথে শরীক করতে তাদের কথা সময়ে একদম ভুলিয়ে থাকো। ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون তোমার পূর্বে অনেক মানব গোষ্ঠীর কাছে আমি রাসূল পাঠিয়েছি এবং তাদেরকে বিপদ ও কষ্টের মুখে নিক্ষেপ করেছি, যাতে তারা বিনীতভাবে আমার সামনে মাথা নত করে। কাল যখন আমার পক্ষ থেকে তাদের প্রতি কঠোরতা আরোপিত হল, তখন তারা বিনম্র হল না কেন? বরং তাদের মন আরো বেশি কঠিন হয়ে আছে এবং শয়তান তাদেরকে মর্মে নিশ্চিন্ততা বিধান করেছে যে তোমরা যা কিছু করছো ভালোই করছো। তারপর যখন তারা তাদের যে উপদেশ দেওয়া হয়েছিল তা ভুলে গেল, তখন তাদের জন্য সমৃদ্ধির সকল দরজা খুলে দিলাম। শেষ পর্যন্ত তারা যখন তাদেরকে যা কিছু দান করা হয়েছিল তার মধ্যে নিমগ্ন হয়ে গেল, তখন আকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম এবং তখন অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তারা সব রকমের কল্যাণ থেকে নিরাশ হয়ে পড়েছিল। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصرفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون এভাবে যারা জুলুম করেছিল তাদের শিকড় কেটে দেওয়া হলো, আর সমস্ত প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহর জন্য। হে মুহাম্মদ, তাদেরকে বলো, তোমরা কি কখনো এ কথা ভেবে দেখেছো, যদি আল্লাহ তোমাদের থেকে তোমাদের দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তি ছিনিয়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর মেরে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে যে এই শক্তিগুলো তোমাদের ফিরিয়ে দিতে পারে? দেখো কিভাবে আমরা বারবার আমাদের নিশানিগুলো তাদের সামনে পেশ করি এবং এরপরও তারা কিভাবে এগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছো, যদি আল্লাহর পক্ষ থেকে অকস্মাৎ অথবা প্রকাশ্যে আযাব এসে যায়, তাহলে জালেমরা ছাড়া আর কেউ ধ্বংস হবে কি? وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون
والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون আমি যে রাসূল পাঠাই তা তো কেবল এজন্যই পাঠাই যে তারা সৎ কর্মশীলদের জন্য সুসংবাদ দানকারী এবং দুষ্কৃতিকারীদের জন্য ভীতি প্রদর্শনকারী হবে। তারপর যারা তাদের কথা মেনে নেবে এবং নিজেদের কর্মনীতি সংশোধন করবে তাদের জন্য কোনো ভয় দুঃখের কারণ নেই। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলবে তাদেরকে নিজেদের নাফরমানির শাস্তি ভোগ করতেই হবে। হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমি তোমাদের এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি গায়েবের জ্ঞানও রাখি না, এবং তোমার এই কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি তো কেবলমাত্র সে ওহীর অনুসরণ করি যা আমার প্রতি নাযিল করা হয়। তারপর তাদেরকে জিজ্ঞেস করো, অন্ধ চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করো না? وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين আর হে মুহাম্মদ, তুমি এ ওহীর জ্ঞানের সাহায্যে তাদেরকে নসিহত করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের সামনে কখনো এমন অবস্থায় পেশ করা হবে যে সেখানে তাদের সাহায্য সমর্থন বা সুপারিশ করার জন্য তিনি ছাড়া আর কেউ থাকবে না। হয়তো তারা আল্লাহ ভীতির পথ অবলম্বন করবে। আর যারা তাদের রবকে দিন রাত ডাকতে থাকে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টারত থাকে তাদেরকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিও না। তাদের কৃতকর্ম থেকে কোন জিনিসের জবাবদিহির দায়িত্ব তোমার উপর নেই এবং তোমার কৃতকর্ম থেকেও কোন জিনিসের জবাবদিহির দায়িত্ব তাদের উপর নেই। এ সত্ত্বেও যদি তুমি তাদেরকে দূরে ঠেলে দাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين আসলে আমি এভাবে মানুষের মধ্য থেকে এক দলকে আরেক দল সাহায্যে পরীক্ষা করেছি যাতে তারা এদেরকে দেখে বলে, এরা কি সেসব লোক আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? হ্যাঁ, আল্লাহ কি তার শুকরগুজার বান্দা কারা সেটা এদের চাইতে বেশি জানেন না? আমার আয়াতের প্রতি যারা ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তাদের বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের রব দয়া ও অনুগ্রহের নীতি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন।
তোমাদের কেউ যদি অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে বসে, তারপর তওবা করে এবং সংশোধন করে নেয়, তাহলে তিনি তাকে মাফ করে দেন এবং নরম নীতি অবলম্বন করেন। এটি তার দয়া ও অনুগ্রহেরই প্রকাশ। আর এভাবে আমার নিশানিগুলো বিশদভাবে বর্ণনা করে থাকি, যাতে অপরাধীদের পথ একেবারে সুস্পষ্ট হয়ে ওঠে। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين। হে মুহাম্মদ, তাদেরকে বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকো তাদের বন্দী করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি তোমাদের ইচ্ছা বাসনা অনুসরণ করব না। এমনটি করলে আমি বিপদামী হব এবং সরল সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত থাকব না। বলো, আমার রবের পক্ষ থেকে আমি একটি উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি এবং তোমরা তাকে মিথ্যা বলেছ। এখন তোমরা যে জিনিসটি বাড়াতে চাচ্ছ সেটি আমার ক্ষমতাধীন নয়। ফয়সালার সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। তিনি সত্য বিবৃত করেন এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালা করেন। বলো, তোমরা যে জিনিসটি তাড়াতাড়ি চাচ্ছ সেটি যদি আমার আওতার মধ্যে থাকত, তাহলে তো আমারও তোমাদের মধ্যে কবেই ফয়সালা হয়ে যেত। কিন্তু জালেমদের সাথে কোন ধরনের ব্যবহার করা উচিত তা আল্লাহই ভালো জানেন। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। তার কাছে আছে অদৃশ্যের চাবি, তিনি ছাড়া আর কেউ তা জানেন না। জলস্থলে যা কিছু আছে সব তিনি জানেন। তার অজ্ঞাতসারে গাছে একটি পাতাও নড়ে না, মৃত্তিকার অন্ধকার প্রদেশে এমন একটি শস্যকণাও নেই যে সম্পর্কে তিনি অবগত নন। শুষ্ক আর্দ্র সবকিছু একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আছে। তিনি রাত্রে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা কিছু করো তা জানেন। আবার পরদিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান, যাতে জীবনে নির্ধারিত সময়কাল পূর্ণ হয়। সব শেষে তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তখন তিনি জানিয়ে দেবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে। وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظا حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون। তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তোমাদের উপর রক্ষক নিযুক্ত করে পাঠান। অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু সময় সমুপস্থিত হয়, তখন তার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ বের করে নেয় এবং দায়িত্ব পালনে তারা সামান্যতম শৈথিল্য দেখায় না। তারপর তাদের প্রকৃত মালিক প্রভু আল্লাহ দিকে তাদের সবাইকে ফিরে আনা হয়। সাবধান হয়ে যাও, ফয়সালা করার যাবতীয় ক্ষমতার অধিকারী হচ্ছেন একমাত্র তিনি এবং তিনি হিসেব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। হে মুহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো, জলস্থলে গভীর অন্ধকারে কে তোমাদের বিপদ থেকে উদ্ধার করেন? কার কাছে তোমরা কাতর কণ্ঠে চুপে চুপে প্রার্থনা করো? কার কাছে বলে থাকো, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করলে আমরা অবশ্যই তোমার শুকর গুজারি করব? বলো, আল্লাহ তোমাদের এ থেকে এবং প্রতিটি দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন। এরপরও তোমরা অন্যদেরকে তাঁর সাথে শরীক করো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم
أو من تحت أرجلكم ويلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين বলো, তিনি ওপর থেকে বা তোমাদের পদতল থেকে তোমাদের উপর কোন আযাব নাযিল করতে অথবা তোমাদের বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শক্তির স্বাদ গ্রহণ করিতে সক্ষম। দেখো, আমি কিভাবে বারবার বিভিন্ন পদ্ধতিতে আমার নিদর্শন সমূহ তাদের সামনে পেশ করেছি। হয়তো তারা এই সত্যটি অনুধাবন করবে, তো জাতি সেটি অস্বীকার করছে, অথচ সেটি সত্য। এদেরকে বলে দাও, আমাকে তোমাদের উপর হাবিলদার নিযুক্ত করা হয়নি। প্রতিটি খবর প্রকাশিত হবার একটি নির্দিষ্ট সময় রয়েছে, শীঘ্রই তোমরা নিজেরাই পরিণাম জানতে পারবে। আর হে মুহাম্মদ, যখন তুমি দেখো লোকে আমার আয়াতের মধ্যে দোষ খুঁজে আছে, তখন তাদের কাছ থেকে সরে যাও, যে পর্যন্ত না তারাই আলোচনা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে লিপ্ত হয়। আর যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তাহলে যখনই তোমার মধ্যে এই ভুল অনুভূতি জাগে, তারপর আর এ জালেম লোকদের কাছে বসো না। وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون তাদের কৃতকর্ম থেকে কোনো কিছু দায় দায়িত্ব সতর্কতা অবলম্বনকারীদের উপর নেই, তবে নসিহত করা তাদের কর্তব্য। হয়তো তারা ভুল কর্মনীতি অবলম্বন করা থেকে বেঁচে যাবে। যারা নিজের দিনকে খেল তামাশায় পরিণত করেছে এবং দুনিয়া জীবন যাদেরকে প্রতারণে নিক্ষেপ করেছে, তাদেরকে পরিত্যাগ করো। তবে এ কোরআন শুনিয়ে উপদেশ দিতে ও সতর্ক করতে থাকো, যাতে কোনো ব্যক্তি নিজের কর্মকাণ্ডে তরুণ ধ্বংসের শিকার না হয়। যখন আল্লাহর হাত থেকে তাকে বাঁচাবার জন্য কোন রক্ষাকারী, সাহায্যকারী ও সুপারিশকারী থাকবে না। আর যদি সে সম্ভাব্য সকল জিনিসের বিনিময়ে নিষ্কৃতি লাভ করতে যায়, তাহলে তাও গৃহীত হবে না, কারণ এ ধরনের লোকেরা তো নিজেরাই নিজেদের কৃতকর্মের ফলে ধরা পড়ে যাবে। নিজেদের সত্য অস্বীকৃতির বিনিময়ে তারা পান করার জন্য পাবে ফুটন্ত পানি আর ভোগ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون হে মুহাম্মদ, তাদেরকে জিজ্ঞেস করো, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকবো যারা আমাদের উপকার করতে পারে না, অপকারও করতে পারে না? আর আল্লাহ যখন আমাদের সোজা পথ দেখিয়ে দিয়েছেন, তখন আবার কি আমরা উল্টো দিকে ফিরে যাব? আমরা কি নিজেদের অবস্থা সে ব্যক্তির মতো করে নেব যাকে শয়তানরা মরুভূমির বুকে পথ ভুলিয়ে দিয়েছে এবং সে হয়রান পেরেশান ও উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার সাথীরা তাকে চিৎকার করে বলছে, এসো, এখানে রয়েছে সোজা পথ। বলো, আসলে আল্লাহর হেদায়েতই একমাত্র সঠিক ও নির্ভুল হেদায়েত, এবং তার পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে, বিশ্বজাহানী প্রভুর সামনে আনুগত্যের শির নত করে দাও, নামাজ কায়েম করো এবং তার নাফরমানি করা থেকে দূরে থাকো, তারই কাছে তোমাদের সমবেত করা হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين তিনি যথাযথভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি বলবেন হাসর হয়ে যাও, সেদিনই তা হয়ে যাবে। তার কথা যথার্থ অকাট্য সত্য, আর যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, সেদিন রাজত্ব হবে একমাত্র তাঁরই।
তিনি অদৃশ্য দৃশ্য সব জিনিসে জ্ঞান রাখেন এবং তিনি প্রজ্ঞাময় সবকিছু জানেন। ইব্রাহিমের ঘটনা স্মরণ করো, যখন সে তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছ? আমি তো দেখছি তুমিও তোমার জাতি প্রকাশ গুমরাহিতে লিপ্ত। ইব্রাহিমকে ভাবে নিজ জমিন ও আসমানের রাজত্ব পরিজন ব্যবস্থা দেখাতাম, আর এই জন্য দেখাতাম যে এভাবে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। অতঃপর যখন রাত তাকে আচ্ছন্ন করল, তখন একটি নক্ষত্র দেখে সে বলল, এ আমার রব। কিন্তু যখন ডুবে গেল সে বলল, যা ডুবে যায় আমি তো তাদের ভক্ত নই। তারপর যখন চাঁদকে আবির্ভাব করতে দেখল, তখন বলল, এ আমার রব। কিন্তু যখন তাও ডুবে গেল, তখন বলল, আমার রব যদি আমাকে পথ না দেখাতেন তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এরপর যখন সূর্যকে দীপ্তিমান দেখল, তখন বলল, এ আমার রব, এটি সবচেয়ে বড়। কিন্তু তাও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম চিৎকার করে বলে উঠল, হে আমার সম্প্রদায় লোকেরা, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে এনেছি যিনি জমিন আসমান সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিক অন্তর্ভুক্ত নই। وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল। তাতে সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়েছেন, এবং তোমরা যাদেরকে তার সাথে শরীক করছো তাদেরকে আমি ভয় করি না। তবে আমার রব যদি কিছু চান তাহলে অবশ্য তা হতে পারে। আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর পরিব্যাপ্ত। এরপরও কি তোমাদের চেতনার উদয় হবে না? আর তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করেছো তাদেরকে আমি কেমন করে ভয় করব, যখন তোমরা এমন সব জিনিসকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে শরীক করতে ভয় করো না, তাদের জন্য তিনি তোমাদের কাছে কোন সনদ অবতীর্ণ করেননি। আমাদের এ দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? বলো, যদি তোমরা কিছু জ্ঞান অধিকারী হয়ে থাকো। আসলে নিরাপত্তা ও নিশ্চিন্ততা তাদেরই জন্য, এবং সত্য সরল পথে তারাই পরিচালিত যারা ঈমান এনেছে এবং যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم। ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় আমি যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম। আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি। প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমরা প্রজ্ঞাময় ও জ্ঞানী। তারপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছি এবং সবাইকে সত্য পথ দেখিয়েছি। সে সত্য পথ যা ইতিপূর্বে নূহকে দেখিয়েছিলাম। আর তারই বংশধরদের থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে হেদায়েত দান করেছি। এভাবে আমি সৎ কর্মশীলদেরকে তাদের সৎ কাজে বদলা দিয়ে থাকি। তারই সন্তানদের থেকে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে সত্য পথের পথিক বানিয়েছি। তাদের প্রত্যেকে ছিল সৎ। তারই বংশ থেকে ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লূতকে পথ দেখিয়েছি।
তাদের মধ্য থেকে প্রত্যেককে আমি সমস্ত দুনিয়াবাসীর উপর মর্যাদা সম্পন্ন করেছি। তাছাড়া তাদের বাপ দাদা সন্তান সন্তত ভাতৃ সমাজ থেকে অনেককে আমি সম্মানিত করেছি, নিজের খেদমতের জন্য তাদেরকে নির্বাচিত করেছি এবং সত্য সরল পথের দিকে তাদেরকে পরিচালিত করেছি। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين। এটি হচ্ছে আল্লাহর হিদায়াত, নিজের বান্দাদের মধ্য থেকে তিনি যাকে দান তাকে সাহায্য হিদায়াত দান করেন। কিন্তু যদি তারা কোনো শিরিক করে থাকত তাহলে তাদের সমস্ত কৃতকর্ম ধ্বংস হয়ে যেত। তাদেরকে আমি কিতাব হুকুম ও নবুয়ত দান করেছিলাম। এখন যদি এরা তা মানতে অস্বীকার করে তাহলে কোনো পরোয়া নেই। আমি অন্য এমন কিছু লোকের হাতে নিয়ামত সুপর্দ করে দিয়েছি যারা এগুলো অস্বীকার করে না। হে মুহাম্মদ, তাই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত ছিল, তাদের পথে তুমি চলো এবং বলে দাও, এ কাজে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা দুনিয়াবাসীর জন্য একটি সাধারণ উপদেশমালা। وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون। তারা আল্লাহ সম্পর্কে বড়ই ভুল অনুমান করল যখন তারা বলল, আল্লাহ কোন মানুষের ওপর কিছুই নাসিল করেননি। তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে মূসা যে কিতাবটি এনেছিল, যা ছিল সমস্ত মানুষের জন্য আলো পথ নির্দেশনা, তাকে তোমরা খণ্ড বিখণ্ড করে রাখছো। কিছু দেখাও আর কিছু লুকিয়ে রাখো, এবং তার মাধ্যমে তোমাদের এমন জ্ঞান দান করা হয়েছে যা তোমাদেরও ছিল না, তোমাদের বাপ দাদাদেরও ছিল না। কে তা নাসিল করেছিল? কেবল এতটুকু বলে দাও, আল্লাহ। তারপর তাদেরকে তাদের যুক্তিবাদের খেলায় মেতে থাকতে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। সে কিতাবের মতো এর একটি কিতাব যা আমি নাজিল করেছি বড়ই কল্যাণ ও বরকতপূর্ণ। এর পূর্বে যা এসেছিল তার সত্যতা প্রমাণকারী এবং এর সাহায্যে তুমি জনপদ সমূহের এ কেন্দ্র অর্থাৎ মক্কা ও তার চারপাশের অধিবাসীদেরকে সতর্ক করবে। যারা আখিরাত বিশ্বাস করে তারা এই কিতাবের উপর ঈমান আনে এবং নিজেদের নামাজগুলো নিয়মিত যথাযথভাবে হেফাজত করে। আর সে ব্যক্তি যে বড় জালেম আর কে হবে, যে আল্লাহর সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় অথবা বলে আমার কাছে ওহী এসেছে অথচ তার উপর কোন ওহী নাযিল করা হয়, অথবা যে আল্লাহ নাযিল করা জিনিসের মোকাবিলায় বলে আমিও এমন জিনিস নাযিল করে দেখিয়ে দেব। হায়, তুমি যদি জালেমদেরকে সে অবস্থায় দেখতে পেতে, যখন তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে এবং ফেরেশতার হাত বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকবে, নাও তোমাদের প্রাণ বের করে দাও। তোমরা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে যেসব অন্যায় ও অসত্য কথা বলতে এবং তার আয়াতের বিরুদ্ধে যে অধ্যত্ব প্রকাশ করতে, তারই শাস্তি স্বরূপ আজ তোমাদের অবমাননাকর শাস্তিটা হবে। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون। আর আল্লাহ বলবেন, দেখো এবার তোমরা ঠিক তেমনি নিঃসঙ্গ একাকী আমার সামনে হাজির হয়ে গেছো যেমনটি তোমার প্রথমবার সৃষ্টি করেছিলাম। তা কিছু তোমাদের দুনিয়ায় দিয়েছিলাম তা সব তোমরা পেছনে রেখে এসেছো এবং এখন তোমাদের সাথে তোমাদের সেসব সুপারিশকারীদেরকেও দেখছি না যাদের সম্পর্কে তোমরা মনে করতে তোমাদের কার্য সম্পাদন করার ব্যাপারে তাদের কিছু অবদান আছে।
তোমাদের মধ্যেকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে এবং তোমরা যেসব ধারণা করতে তা সবই তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে। إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنا تؤفكون فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون আল্লাহ শস্য বীজ ও আটি বিদীর্ণকারী, তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে। এই সমস্ত কাজ তো আল্লাহ করেন, তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে কোন দিকে ছুটে চলছ? রাতের আবরণ নির্ণ করে তিনি ফোটানো সারা আলো, তিনি রাতকে করেছেন প্রশান্তিকাল, চন্দ্র সূর্যের উদয়াস্তের হিসেব তিনি নির্দিষ্ট করেছেন। এসব কিছুই সে জবরদস্ত ক্ষমতা ও জ্ঞানের অধিকারী নির্ধারিত পরিমাপ। আর তিনি তারকাগুলোকে বানিয়েছেন তোমাদের জন্য পৃথিবী ও সমুদ্রের গভীর অন্ধকারে পথের দিশা জানার মাধ্যম। দেখো, আমি নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা জ্ঞান রাখে। আর তিনি একটি মাত্র প্রাণ সত্তা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। তারপর প্রত্যেকের জন্য রয়েছে একটি অবস্থান স্থল এবং তাকে সুপর্দ করার একটি জায়গা। এই নিদর্শনগুলো স্পষ্ট করে দিয়েছি তাদের জন্য যারা জ্ঞান বুদ্ধি রাখে। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعيه إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخلقهم وخلقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, তারপর তার সাহায্যে সব ধরনের উদ্ভিদ উৎপাদন করেছেন। এরপর তা থেকে সবুজ শ্যামল ক্ষীর বৃক্ষ সৃষ্টি করেছেন। তারপর তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপাদন করেছেন। আর খেজুর গাছের মাথি থেকে খেজুরের কাঁদির পর কাঁদি সৃষ্টি করেছেন, যা বোঝার ভারে নুয়ে পড়ে। আর সজ্জিত করেছেন আঙুর, জৈতুন ও ডালিমের বাগান। এসবের ফলগুলো পরস্পরের সাথে সাদৃশ্য রাখে, আবার প্রত্যেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী। এ গাছ যখন ফলবান হয় তখন এর ফল ধরা ও ফল পাকার অবস্থাটি একটু গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করো। এসব জিনিসের মধ্যে ঈমানদারদের জন্য নিদর্শন রয়েছে। এসব সত্ত্বেও লোকেরা জিনদেরকে আল্লাহর সাথে শরীক করল, অথচ তিনি তাদের সৃষ্টিকর্তা। আর তারা না জেনে বুঝে তাঁর পুত্র ও কন্যা তৈরি করে ফেলল, অথচ এরা যেসব কথা বলে তা থেকে তিনি পবিত্র ও তার ঊর্ধ্বে। بديع السماوات والأرض أما يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ তিনি তো আসমান ও জমিনের উদ্ভাবক। তার কোনো সন্তান হতে পারে কেমন করে যখন তার কোনো জীবন সঙ্গিনী নেই? তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছু ডান রাখেন। এ তো আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। সবকিছু তিনি স্রষ্টা, কাজেই তোমরা তাঁরই বন্দিগি করো। তিনি সবকিছু তত্ত্বাবধায়ক, দৃষ্টিশক্তি তাঁকে দেখতে অক্ষম, কিন্তু তিনি দৃষ্টি আয়ত্ত করে নেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। দেখো, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অন্তর্দৃষ্টির আলো এসে গেছে।
এখন যে ব্যক্তি নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগাবে সে নিজেরই কল্যাণ সাধন করবে, আর যে অন্ধ সাজবে সে নিজেই নিজের ক্ষতি করবে। আমি তো তোমাদের পাহারাদার নই। وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون এভাবে আমার আয়াতকে আমি বারবার বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করে থাকি। এই জন্য বর্ণনা করি যাতে এরা বলে তুমি কারোর কাছ থেকে শিখে এসেছো, এবং যারা জ্ঞানের অধিকারী তাদের কাছে প্রকৃত সত্যকে উজ্জ্বল করে তুলে ধরতে চাই। হে মুহাম্মদ, সে ওহীর অনুসরণ করো যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কারণ সে একক রব ছাড়া আর কোন ইলাহ নেই, এবং এ মুশরিকদের পেছনে লেগে থেকো না। যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি নিজেই এমন ব্যবস্থা করতে পারতেন যাতে এরা শিরক করত না। তোমাকে এদের উপর পাহারাদার নিযুক্ত করি এবং তুমি এদের অভিভাবকও নও। আর হে ইমানদারগণ, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা এরা শিরক থেকে আরো খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞাতবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে। আমি এভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি। তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে, তখন তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون صدق الله العظيم এরা শক্ত কসম খেয়ে বলছে, যদি কোন নিদর্শন আমাদের সামনে এসে যায় তাহলে আমরা তার প্রতিমান আনব। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, নিদর্শন তো রয়েছে আল্লাহর কাছে, আর তোমাদের কিভাবে বোঝানো যাবে যে নিদর্শন এসে গেল এরা বিশ্বাস করবে না। প্রথমবারে যেমন তারা এর প্রতি ঈমান আনেনি, ঠিক তেমনি ভাবে আমি তাদের অন্তর্দৃষ্টিকে ফিরিয়ে দিচ্ছি। আমি এদেরকে বিদ্রোহ ও অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দিচ্ছি। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।